দর্শক, লালমনিরহাটের তিস্তা পয়েন্টে আছেন আমাদের সহকর্মী জুয়েল আহমেদ। তার কাছ থেকেই কর্মসূচির সর্বশেষ খবর জানব। জুয়েল, তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন এবং বিএনপি মহাসচিব কখন উদ্বোধন করবেন? কনক, আপনি জানেন যে 53 বছরের বঞ্চিত তিস্তাপাড়ের মানুষ আজকে যে শক্ত কর্মসূচি ঘোষণা করেছে সেটি ঠিক 11টার সময় আনুষ্ঠানিক বলবো না, 11টা থেকেই শুরু হয়ে যাবে সকাল 11টায়, এবং সেটি সেমিনারের মাধ্যমে সেই সেমিনারে নদী পাড়ের মানুষ অংশ নেবেন এবং এটাতে সভাপতিত্ব করবেন আজকের আন্দোলন কমিটির আহ্বায়ক যিনি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, তার সভাপতিত্বে এখানে মুখ্য আলোচক হিসেবে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল আল মামুন। তিনি সেমিনার করেই এই কর্মসূচি শুরু হবে এবং আনুষ্ঠানিক উদ্বোধন যেটি হচ্ছে যে দুপুরে যে আপনি দেখতে পাচ্ছেন, কারণ আমি একটু দেখাই যে রেল সেতুর কাছে যে সমাবেশ স্থল করা হয়েছে সেই সমাবেশ স্থলে অংশ নেবেন দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া উত্তরে যে 5 জেলা রয়েছে সেই 5 জেলার 11টি পয়েন্টে, অর্থাৎ তিস্তা পাড়ের 11টি পয়েন্টে বিএনপির কেন্দ্রীয় নেতারা সেখানেও অংশ নেবেন দুপুরে, এবং সকাল থেকে সেই সব এলাকাও এই কর্মসূচি শুরু হয়েছে। আমরা যতটুকু খবর পেয়েছি আমাদের সহকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। তবে একটা কথা বলি কনক, যেহেতু নদী পাড়ের মানুষ কৃষি নিয়ে তাদের মাখামাখি, কৃষির উপর ভর করে এগিয়ে চলা, বাড়ির কাজকর্ম শেষে ক্ষেত খামারের কাজকর্ম শেষ করে তারা কিন্তু এখন সমাবেশ স্থলে আসতে শুরু করেছে। আপনি দেখবেন যে দলে দলে, আমি একটু দেখাই কনক, দলে দলে মানুষ আসছেন সমাবেশ স্থলে, এবং রাতের খাবার, বস্তা ভর্তি মুড়ি, চিরা, গুড়, শুকনো খাবার নিয়ে তারা আসছেন এবং ক্যাম্প স্থাপন করা হয়েছে। যেসব ক্যাম্পগুলো দেখতে পাচ্ছেন করুক, সেই ক্যাম্পগুলোতে রাত্রে থাকবেন যারা অতিথি আসবেন দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে, বিভিন্ন জেলা থেকে এই অধিকার আদায়ের আন্দোলনে যারা অংশ নেবে তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া থাকার ব্যবস্থা করা হয়েছে এলাকার বাসীদের জন্য। করুক জুয়েল, আপনাকে ধন্যবাদ।